আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ব্যক্তি ও পরিবার গঠনে ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে। আমরা বিগত কয়েকটি পর্ব ধরেই বিবাহের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কথা বলেছি। আমরা আজকেও তার ধারাবাহিকতায় কোন কোন নারীকে বিবাহ করা যাবে না সে প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে 14 জন নারীকে বিবাহ করা হারাম। এ কথাটি সঠিক নয়, বরং বিবাহ করা হারাম এ নারীর সংখ্যা 14-এর চেয়ে আরও বেশি। তবে হ্যাঁ, নিশ্চয়ই 14 জন হারাম, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু 14 বলা ঠিক হবে না। আল্লাহ তাআলা কোরআনে, বিশ্বনবী হাদিসে 14-র বেশি সংখ্যক নারীকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমরা সূরা নিসার 23 নম্বর আয়াত পড়লে সেখানে দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে বিবাহ করবে না। ও বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, মেয়েদেরকে করবে না, বোনদেরকে করবে না, পুফিদেরকে করবে না। এভাবে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন। আমি আপনাদেরকে কাদেরকে বিয়ে করা যাবে না ওই আয়াতে কারিমার সাথে যোগ করে হাদিস সহ টোটাল 20 জনের কথা বলবো। 1 নাম্বার, মা এবং সৎমা, তাদেরকে বিয়ে করা হারাম, চিরস্থায়ী। 2 নাম্বার, নানি দাদি ও তার উপরের দিকের সকল নারী, চিরস্থায়ী হারাম। 3 নাম্বার, কন্যা, কন্যার কন্যা, ছেলের কন্যা ও তার নিচের দিকে সকল নারী বিয়ে করা চিরস্থায়ী হারাম। 4 নাম্বার, বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, চিরস্থায়ী হারাম। 5 নাম্বার, ফুফু, বৈপিত্রেয় ফুফু, বৈমাত্রেয় ফুফু, পিতার ফুফু, মাতার ফুফু, চিরস্থায়ী হারাম। 6 নাম্বার, খালা, বৈপিত্রেয় খালা, বৈমাত্রেয় খালা, পিতার খালা, মায়ের খালা, চিরস্থায়ী বিয়ে করা হারাম। 7 নাম্বার, ভাতিজি, ভাতিজির কন্যা, ভাতিজির ছেলের কন্যা এবং তার নিচের দিকের সকল নারী, চিরস্থায়ী বিয়ে করা হারাম। 8 নাম্বার, ভাগ্নি, ভাগ্নির কন্যা, ভাগ্নির ছেলের কন্যা এবং তার নিচের দিকের সকল নারী, চিরস্থায়ীভাবে বিয়ে করা হারাম। 9 নাম্বার, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, অর্থাৎ দাদা শ্বশুরের স্ত্রীগণ এবং নানা শ্বশুরের স্ত্রীগণ, তাদের নাতনির সাথে শুধু বিবাহ হওয়ার কারণেই তারাও চিরস্থায়ীভাবে বিবাহের অনুপযুক্ত, তাদেরকে বিবাহ করা হারাম। 10 নাম্বার, স্ত্রীর পূর্বের স্বামীর কন্যা, যাকে রবিবা বলা হয়। অর্থাৎ আপনি যে স্ত্রীকে বিয়ে করেছেন সে স্ত্রীর আর একটা মেয়ে আছে আগের স্বামীর। যদি আপনি স্ত্রীর সাথে বাসরঘর করে ফেলেন, দৈহিক সম্পর্ক তৈরি করেন, এই মেয়েটা চিরস্থায়ী হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি বিয়ে করার পরপর তালাক দেন অথবা বউটা মরে যায়, তার সাথে বাসর হয়নি, তাহলে ওই মেয়েটাকেও বিয়ে করতে আপত্তি নাই। কিন্তু যদি আপনি বাসর করে ফেলেন তার মায়ের সাথে, তাহলে রবিবা, আপনার স্ত্রীর আগের স্বামীর এই সন্তানটা, এই মেয়েটা আপনার জন্য চিরস্থায়ী হারাম হয়ে যাবে। 11 নাম্বার, পুত্রবধূ, নাত বউ, ছেলের হোক মেয়ের দিকের হোক, ছেলের ছেলের বউ, মেয়ের ছেলের বউ এবং তার নিচের দিকের সকল নারী, চিরস্থায়ী হারাম। আমাদের দেশে নাত বউয়ের সাথে অনেকে দুষ্টুমি করে। অনেক নানা দাদি দাদা নাত বউকে দুষ্টুমি করে নিজের বউর মতো কথা বলে এবং নাতিও বলে দাদাকে, দাদা এই তো তোমার বউ, নিজের বউকে দাদার সাথে দুষ্টুমি করে বলে তোমার বউ। হাদা হারামুন কুল্লুহ। ঠিক বাবার সাথে পুত্রবধূর সম্পর্ক যেমন, বাবার বাবা তথা দাদার সাথে নাত বউয়ের সম্পর্ক হুবহু তেমন। অনেকে মেয়ের মেয়ে অথবা ছেলের মেয়ে নাতনির সাথে দাদারা, নানারা দুষ্টুমি করে, নাতনিকে বউয়ের মতো দুষ্টুমি করে কথা বলে। হাযা হারামুন কুল্লু, এটা চূড়ান্ত হারাম। বাবার সাথে তার মেয়ে যেমন হারাম,
দাদার সাথে তার নাতনি তেমন হারাম, এখানে কোনো দুষ্টুমি চলবে না। 12 নম্বর, দুধ মা, দুধ বোন সহ দুধ পানের কারণে অন্য অন্য সকল নারীকে বিবাহ করা যাবে না। জন্মগত সম্পর্কের কারণে যে নারী হারাম হয় বিবাহ করা, কেউ কারো দুধ পান করলে একই হারাম হবে। 13 নম্বর, দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম। বউ থাকতে শালীকে বিবাহ করে, আস্তাগফিরুল্লাহ। বউ থাকতে শালীকে পলায়া বিয়ে করে, আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে। এই বিবাহটা হবে না। বউ যদি মারা যায় অথবা বউ তালাক প্রাপ্ত হয়, তাহলে শালীকে বিয়ে করা যাবে। এটা অস্থায়ী হারাম, এটা চিরস্থায়ী হারাম না। কিন্তু বউ থাকা অবস্থায় আন তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ কোরআনে বলছে দুই বোনকে একসাথে করা যাবে না। 14 নম্বর, বিবাহিতা নারী, অর্থাৎ যে নারীর স্বামী আছে তাকে বিবাহ করা হারাম। সুতরাং অন্যের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করার সুযোগ ইসলামে নেই। 15 নম্বর, কোনো মহিলাকে তার ফুফু অথবা তার খালা একসাথ করা হারাম। আপনার স্ত্রী থাকতে আপনার স্ত্রীর ফুফুকে আপনি বিয়ে করতে পারবেন না, তার খালাকে বিয়ে করতে পারবেন না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা ওয়ালা আলা খালাতিহা, কোনো নারীকে তার ফুফি অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। 16 নম্বর, কোনো মুশরিকা নারীকে বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, ঈমান আনার আগে মুশরিকাকে বিয়ে করো না। তো যারা হিন্দুকে বিয়ে করছেন, আপনার বিবাহটা বিবাহ নয়। আবার মুসলিম মহিলা হিন্দু স্বামীকে বিয়ে করে, আবার দেখা যায় মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে। সে হিন্দু আছে, আপনি মুসলিম আছেন, এটা বিবাহ নয়। মুশরিকা নারীকে বিবাহ করা হারাম। তবে হ্যাঁ, আহলে কিতাব নারীদেরকে বিবাহ করা যাবে, তারা যদি মুশরিকা না হয়, মূর্তি পূজক না হয়, তাহলে তাদেরকে বিয়ে করা যাবে। তারা কুফরি না করে, তারা মুলহিদ না হয়, নাস্তিক না হয়, আহলে কিতাব নারীদের বিয়ে করা যাবে। কিন্তু আহলে কিতাবের কাছে মুসলিম নারীকে বিয়ে দেয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, সূরা মায়েদার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুমিন ভালো মেয়েদেরকে বিয়ে করো এবং আহলে কিতাবদের ভালো মেয়ে যারা আছে সতী সাধ্যবী তাদেরকে বিয়ে করতে পারো। এই আয়াতের আলোকে আহলে কিতাব মেয়েদের বিয়ে করা যায়, কিন্তু কুফরি করলে করা যাবে না। তারা যদি মূর্তি পূজা করে তাদেরকে বিয়ে করা যাবে না। এরপরে 17 নম্বরে যাকে বিয়ে করা যাবে না সেটা হচ্ছে কোনো নারীর স্বামী মারা গেলে ইদ্যত পালনরত অবস্থায়, অথবা কোনো নারী যদি মোতাল্লাকা হয়, তালাক প্রাপ্ত হয়, ইদ্যত পালন করা অবস্থায় বিয়ে করা যাবে না। 18 নম্বর, 3 তালাক প্রাপ্তা নারীকে তার স্বামী চাইলে আবার বিয়ে করতে পারবে না, ওই নারীকে বিয়ে করা হারাম। হাত্তা তানকাহা জাওজান গায়রা, যতক্ষণ না সে নারী অন্য পুরুষকে বিয়ে না করে। 19 নম্বর, কোনো পুরুষের অধীনে একসাথে 4 জন স্ত্রী থাকলে 5ম নারীকে বিয়ে করা হারাম। এটা অস্থায়ী হারাম। যদি তার বউ একটা তালাক প্রাপ্ত হয় অথবা একটি বউ মরে যায়, তাহলে 5ম নারীকে বিয়ে করতে পারবে। 20 নম্বর, একজন মহিলা আরেকজন মহিলাকে বিয়ে করতে পারবে না। একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারবে না। সমলিঙ্গ বিবাহ করা হারাম। যাদেরকে বিয়ে করা হারাম তাদের প্রসঙ্গে আমরা আলোকপাত করলাম। আশা করি এই বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।